হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল ফ্রম সাপ্লাই এগ্রো। তো আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর আমি আপনাদের সাথে এসে প্রাপ্ত পুরো এপিসোড জুড়ে প্রথমেই সরাসরি চলে আসলাম আমার পাখির খামারে। এবং পাখি শুধু পাখি না, সাথে রয়েছে দুইটা মুরগি। আর পাখির ঘর না, এটা হচ্ছে কবুতরের ঘর। রিপেয়ারিং করে পাখি এবং মুরগি দুইটাকে একসাথে রাখছি। এবং তারপরে মনে হলো এটা তো আমার সাপ্তাহিক কোর্সের দিন, তো আজকে একটা ভিডিও করাই যাক। তো তারপরে দেখুন আমি ভিডিওতে সরাসরি কথা বলতেছিলাম। ওকে, আমি মূলত আমার পাখিদেরকে ইসেল এবং ক্যালপ্লেক্স এই দুইটা জিনিসই দিয়ে থাকি, আর মাঝে মধ্যে ক্রিমের জন্য অ্যাভিনিক্স পাউডারটা দিয়ে থাকি। ওকে, এখন আনা লাগবে পানি, তাই আমি 1 লিটারের একটা বোতলে করে পানি নিয়ে আসলাম। আমার কাছে রয়েছে একটা 1 লিটারের বোতল। উপরের সাইডটা কেটে তারপরে ওদেরকে পানি বা জল পান করার জন্য দিয়ে থাকি। ওকে, এখন এইখানে মিশ্রিত হবে, যেহেতু আগে আপাতত মনে করি ডিমে আছে, তো ইসেলটা বেস্ট হবে। তো আমি নগদে আগে ইসেলটা দিব, পরবর্তীতে আবার ক্যালপ্লেক্স দিব। আমি ওদেরকে এখনই ইসেল দিব। প্রতি 1 লিটারে হচ্ছে 1 ml, হ্যাঁ, কিন্তু 1 ml দেবো না, আমি একটু কমই দেব। হুম, আমি আনুমানিকভাবে 1 ml একটু কম দিয়ে নিয়েছি। এটাকে আমি মিশ্রিত করার জন্য আমি হাতের সাহায্য নেব। আমি অনেকক্ষণ এদের কাছ থেকে পানি বা জল যেটাই বলেন, হ্যাঁ, সরাই নিয়েছিলাম। তো এখন আমি এদেরকে আবার মানে ঠিক 1.5 ঘন্টা কিংবা ওরকম কম বেশি হবে সেই টাইমে আমরা নিয়ে গেছিলাম। তো তারপরে এসে জল পানি আবার দিয়ে দিলাম। ওকে, তো এইভাবে মূলত যত্ন করে থাকি। আর ওরা দেখবেন খাবারগুলো অনেক ফেলে দিয়েছে, এই দেখেন, এইটা মুরগিতে এসে ফেলে দিয়েছে। এই অল্প ওষুধেই আমি ভালো রেজাল্ট পাচ্ছি মোটামুটি। আর আমি মূলত ডিম বিক্রি করতে পারি অনেক দামে, তার জন্য হচ্ছে আমার পুষিয়ে যাচ্ছে। যদিও আমি এখনো ডিম ভালো প্রোডাকশন পাচ্ছি না, আমি এখন অবধি জানি না যে কি ওষুধ দিলে এদেরকে কত ভালো পরিমাণ ডিম পাওয়া যাবে। আমি আসলে 5টা 7টা কিংবা সর্বোচ্চ পেয়েছি 8টা, এই 8টার উপরে ডিম পাইনি। যদি আমার এখানে 15টা মেয়ে পাখি আর 2টা ছেলে পাখি। তার জন্য আমি বুঝতে পারছি না, কিন্তু আমি ডিম বিক্রি করতে পারছি যে অনেক অনেক হাই হাই রেটে, যেরকম হচ্ছে 4 টাকা পিস, যা হচ্ছে সারা বাংলাদেশে কোনো জায়গায় বর্তমানে নাই। বর্তমানে ডিমের দাম আছে হচ্ছে 12 টাকা সর্বোচ্চ। সেখানে আমি 16 টাকা বিক্রি করতে পারলে মনে করেন তো প্রফিট তো 100% থাকবে, বুঝলেন? তো তার জন্য আর কি মনে করেন ডিম ভালো দরে বিক্রি করতে পারতেছি, বিধায় হচ্ছে আমার মূলত এখানে হচ্ছে কোয়েল পাখি একদমই কোনো খামার নাই। তো তার জন্য আর কি কোয়েল পাখির ডিমের চাহিদা অনেক, তার জন্য আমি পালন করতেছি কোয়েল পাখি। আরও আমি ভাবছি কিছু বাড়াবো, যদি আপনাদের সাপোর্ট থাকে তাহলে আরও বেশি করে কোয়েল পাখি বাড়াবো। সম্ভবত নগদে আবার 100 পাখি মনে হচ্ছে বাড়াবো। তো এখনও শিওর না। এই একটা পাখি পড়াচ্ছে, কেন পড়াচ্ছে আমি জানি না, দাঁড়ান একটা ধরে দেখতে হবে। ও সাধারণত মনে হচ্ছে পায়ে ব্যথা পাইছে, এরকম কিছু একটা। দাঁড়ান আমি দেখতেছি। দাঁড়া দাদা, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট। আমি মূলত কৃষি নিয়ে পড়াশোনা করতেছি, বিদায় মোটামুটি এই বিষয়ে আমার ধারণা আছে। তাছাড়াও আমি আগে 4 বছর কিংবা 4.5 বছরের মতন হয়েছে যে আমি এর সাথে যুক্ত আছি, কিন্তু কোয়েল পাখি ফার্স্ট টাইম। ওকে, এর আগে 2টা ছিল, আমার 2টা কোয়েল পাখি ছিল। কিন্তু এখন হচ্ছে 17টা পাখি আছে, 20টা পাখি নিয়েছিলাম। 2টা পাখি উড়ে গেছে এবং একটা পাখি মারা গেছে। কী কারণে মারা গেছে আমি জানি না, আমি ওই সময় ফরিদপুর ছিলাম। এই পাখিটা খোঁড়াচ্ছে মূলত ওর হয়তো বা ব্যথা পাইছে, এছাড়া কোনো ই নাই, সমস্যা নাই। আর এই হচ্ছে একটা ছেলে পাখি। হুম, ডিম ডিম তো থাকবেই না ছেলে পাখি যেহেতু। ও আচ্ছা, দেখি রেখে দিই একে। আমার সবচেয়ে ফেভারিট মুরগি এইটা, এই রেগুলার ডিম দেয়, রেগুলার, একদিনও কম নেই, রেগুলার ডিম দিচ্ছে। তো চলে যাও তোমার জায়গায়। এই রেগুলার ডিম দিচ্ছে, কিন্তু এর একটা সমস্যা আছে, যেটা হচ্ছে এই রেগুলার ডিম দিচ্ছে না। যেমন হয়তো বা 1 দিন পরে কিংবা 2 দিন পরে পরে ডিম দেয়, আর দেয় রেগুলার। ওকে, এলো আমার পালের একটা লক্ষ্মী, যে লালটা। আর ওই হলুদটা আর কি ও ও ভালো, কিন্তু
ও ডিম দিলে আর একটু ভালো করতো, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, ওকে। যদি আপনার ভিডিওটি ভালো লাগে, যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর যদি টিকটক এবং ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন, ওকে। তো আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা বাই বাই।